নতুন রাঁধুনি রান্না করছে, খেয়ে দেখবো কেমন হয়। তো এই ভিডিওটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, মানে হচ্ছে ভালোবাসা দিবসের দিনকার। তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড মাংস নিয়ে এসে আমাকে বলল, আজকে তোমার রেস্ট, আজকে চিকেনটা আমি রান্না করব আর তুমি রেস্ট করবে, আর এটাই হলো আজকের তোমার জন্য আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডের গিফট। আর এই কথা শুনে আমি তো খুশিতে ভরে গেলাম। তো যাই হোক, আজকে যে ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য আমাকে রান্না করে খাওয়াচ্ছে তাই কিন্তু না, আমার হাজবেন্ড যখনই ফ্রি থাকে তখনই রান্না করে, আর রান্না করতে খুবই ভালোবাসে। তো রান্না করার জন্য যা যা লাগে সবকিছু কেটে বেছে ধুয়ে দিয়েছি, আর এইদিকে হাজবেন্ড রান্নাটা চাপিয়ে দিয়েছে। তো আমি বললাম যে তুমি রান্নাটা করো, আমি আজকে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, সময় করে এডিট করে সেটাকে শেয়ার করব। তো আমি শুধু রেসিপিটা শ্যুট করছিলাম, আর হাজবেন্ড আমাকে বলছিল এত সুন্দর করে রান্না করছি আর তুমি শুধু রেসিপিটা শ্যুট করলেই কি হবে, রেসিপিটার সাথে সাথে আমারও কিছু ক্লিক নিয়ে রাখো। তো আমি আবার ফান করে বললাম, রান্না তুমি করো, কিন্তু ক্রেডিটটা আমি নেব। তো যাই হোক, এভাবে হাসি মজা করতে করতে রান্নাটা করছিলাম। তবে তোমরা যাই বলো না কেন, মাঝে মাঝে রান্না থেকে ছুটি পেতে কিন্তু খুব ভালোই লাগে। অনেক সময় রান্না করতে করতে এতটাই বোরিং লাগে যে মনে হয় যেন এক সপ্তাহ রান্না থেকে বিরতি নিয়ে নেই। আর একটা মেয়ের বিয়ের পরে এক সপ্তাহ 7 দিন বা 10 দিন যাই বলো না কেন, বিরতি তখনই পাওয়া যায় যখনই বাবার বাড়িতে যাওয়া হয়। আর এমনিতে অন্য সময় যেটা বললাম, আমার হাজবেন্ড রান্না করতে কিন্তু খুবই ভালোবাসে, তাই কোনো সময় আমার শরীর খারাপ থাকলে বা যদি মনে হয় রান্না করতে ইচ্ছে করছে না, তখনই কিন্তু আমার হাজবেন্ড নিজের মতো করে রান্না করে দেয়। আর এদিকে কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে, আর আমার হাজবেন্ড এক মনে শুধু মাংস কষাচ্ছিল, আর রান্না করতে করতে আমাকে মাঝে মাঝে বলছিল দেখো রান্নাটা ঠিক হচ্ছে কিনা। যখন ও একা রান্না করে তখন কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করে না, যখন পাশে থাকি তখন বারে বারে আমাকে জিজ্ঞাসা করে যে দেখো ঠিক হচ্ছে কিনা। আর এদিকে আমি ভিডিও করছিলাম, সেজন্য বললাম যে একটু ক্যামেরার দিকে তাকাও। আর গাইস, আমার হাজবেন্ড এত বেশি মাংস কষাচ্ছিল যে মাঝে মাঝে মাংসের কড়াই মাঝে মাঝে গ্যাস থেকে পালানোর চেষ্টা করছিল। তবে আমরা কিন্তু তাকে গ্যাস থেকে পালাতে কামিয়াব হতে দিইনি, কোনো রকম ভাবে টেনে হিচড়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মাংসটা প্রায় 50%-এর মতো কষানো হয়ে গেছে। তো আমি বললাম বাড়িতে যেহেতু টক দই আছে সেই জন্য মাংসতে একটু টক দই দিতে, আর টক দই দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার হাজবেন্ড মাংস কষাতে কষাতে কিছুক্ষণ পর পর পালিয়ে যাচ্ছিল, কারণ এত বেশি কল আসছিল যার জন্য একটু পর পর ফোনে কথা বলতে হচ্ছিল। তো সেই জন্য আর কি, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে হাজবেন্ডকে বললাম তুমি যত খুশি পারো মাংসটাকে কষাও। আর বিশেষ করে আমার হাজবেন্ডকে রান্না করতে দিতে এই জন্য বেশি ভালো লাগে, কারণ সে রান্নাতে যে কোনো কিছু রান্না করুক না কেন, সবজি মাছ মাংস যাই হোক না কেন, কষাতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এই সময় আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আমি আর কিছুক্ষণ মাংসটা কষাও, আমি ঘরে যাচ্ছি, যখন মাংস কষানো হয়ে যাবে ঝোল দেওয়ার আগে কিন্তু আমাকে ডাকবে। কিন্তু এই ভদ্রলোক ঝোল দেওয়ার পরে আমাকে ডাকছিল। তো যাই হোক, কি আর করার, ঝোল যেহেতু দিয়েই দিয়েছে, তো এখন এসে আমি একটু গরম মশলা দিলাম, আর গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়ে দিলাম, ওই আর কি 5-7 মিনিটের জন্য। আর যে কষা কষে ছিল মাংস এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। আর দেখো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, আমি এক্ষুনি গ্যাসটা বন্ধ করে দেবো। মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে, আরও মাংসের মধ্যে টক দই দিলে কিন্তু কালারটা এমনিতেই অনেকটা বেশি সুন্দর আসে। তো তোমরা নিশ্চয়ই দেখে ঠিক বুঝতে পারছো মাংসটা কেমন হয়েছে। সত্যি বলছি গাইস, মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছিল। আর এই লেগ পিসটা আমি দেখছিলাম, লেগ পিসটা দেখে আমার এত বেশি লোভ লাগছিল, ভাবছিলাম যে এখনই খেয়ে নেই, কিন্তু পরক্ষণে মনে পড়ে যাচ্ছে যে না, আমি তো এক বাচ্চার মা, বাচ্চাটাকে ছেড়ে আমি যদি এই লেগ পিসটা খাই তাহলে আমার পাপ হবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও।